প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি ব্যাপার সেই পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তা আমরা দেখে নেব। বন্ধুরা, এই সপ্তাহের পেপার দেখতে পাচ্ছি 17 এপ্রিল থেকে 23 এপ্রিলের পেপার। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপার এর সমস্ত চাকরির খবর দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারেন সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে 3712 ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ও ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, বয়স কত থাকতে হবে, কিভাবে আবেদন করবেন, বেতন কত দেবে, সমস্ত কিছু আমরা এক এক করে দেখে নেব। যেখানে বলেছে স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2024 পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর 1712 জন কর্মী নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে দরখাস্ত করতে হবে 7 মে 2024 রাত 12টার মধ্যে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও বন্টন মন্ত্রক, সাংস্কৃতিক মন্ত্রকে ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের বেলায় অঙ্ক সহ বিজ্ঞান বিভাগে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস এখানে হতে হবে। পরবর্তী লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ও অন্যান্য মন্ত্রক বা দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের বেলায় কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল হতে হবে। বয়স বলা হচ্ছে 1 আগস্ট 2024 অনুযায়ী 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2 আগস্ট 1997 থেকে 1 আগস্ট 2006 মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। টোটাল শূন্যপদ আছে 3712টি। বেতন দেবে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় 19,900 টাকা থেকে 63,200 টাকা, ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ পদের বেলায় 25,500 থেকে 81,100 টাকা, ডেটা এন্ট্রি অপারেটর ডিও পদের বেলায় দপ্তর অনুযায়ী 25,500 থেকে 81,100 টাকা, 29,200 থেকে 92,300 টাকা। এখানে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে http://ssc.gov.in। এখানে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। তো প্রার্থী বাছাই পদ্ধতি হবে চলতি বছরের জুন জুলাই মাস নাগাদ। তো যারা আবেদন করতে চাইছে তারা আবেদন করতে পারবে। আমাদের পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, শিলিগুড়ি, এইসব জায়গায় পরীক্ষা কেন্দ্র রয়েছে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। পরবর্তী আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে কোন কোন নিয়োগ চলছে। প্রথমে রাজ্যে যেখানে বলা হচ্ছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের নিয়োগ চলছে। স্যানিটারি ইন্সপেক্টর 19টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও ডিপ্লোমা থাকতে হবে। অনলাইনে 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.mscwb.org। পরবর্তী পূর্ব বর্ধমান জেলা আদালত, নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার 11টি শূন্যপদ রয়েছে। 8ম শ্রেণী পাস হতে হবে। অফলাইনে 4 মে 2024 বিকেল 5টার মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://decode.gov.in। পরবর্তী দেখতে পাচ্ছ রাষ্ট্রীয়ত্ব সংস্থা বা কেন্দ্রীয় সংস্থায় নিয়োগ, যেখানে বলা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড গ্রুপ বি, গ্রুপ সি পদে 1499 জনকে নেবে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 17 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, যেখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে, যেখানে 492টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ITI পাস হতে হবে। অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://clwindianrailways.gov.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল 968টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন। অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in।
পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ চণ্ডীগড়, যেখানে বিভিন্ন পদে 20টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.nittrchd.ac.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, বিভিন্ন পদে 40টি শূন্য পদ রয়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, প্রসেস সার্ভার, পিয়ন, আর্দালি, ডাক পিয়ন, 102টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 18 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, বিভিন্ন পদে 27টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https:/home.iitd.ac.in। পরবর্তী সাবঅর্ডিনেট দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড, বিভিন্ন পদে 414টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইন 19 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.dssbonline.nic.in। পরবর্তী ডক্টর রামমোহন লোহিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স লখনৌ, যেখানে নার্সিং অফিসার নেবে। গ্রুপ বি 665টি শূন্য পদ রয়েছে, যেখানে বিএসসি নার্সিং, বিএসসি পোস্ট বেসিক নার্সিং এখানে নেবে, যেখানে হচ্ছে অনলাইনে 21 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.drrmlims.ac.in। পরবর্তী ইন্ডিয়ান গভর্নমেন্ট মিন কলকাতা, যেখানে 9টি শূন্য পদ রয়েছে। আইটিআই এবং ব্যাচেলর ডিগ্রি চাই। অনলাইনে 22 এপ্রিল 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://igmkolkata.spmcil.com। পরবর্তী দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিসশিপ 1133টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক এবং আইটিআই থাকতে হবে। অনলাইনে 1 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://accr.indianrailways.gv.in। পরবর্তী এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া জুনিয়র এক্সিকিউটিভ 490টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অনলাইনে 1 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। পরবর্তী এয়ারপোর্ট হাইকোর্ট অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক, যেখানে 410টি শূন্যপদ রয়েছে। গ্রাজুয়েট যোগ্যতা থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে অনলাইনে 9 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে www.jharkhandhighcourt.nic.in। পরবর্তী রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরপিএফে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর 4660টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা দরকার। অনলাইনে 14 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://indianrailways.gov.in। পরবর্তী ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি, বিভিন্ন পদে 37টি শূন্যপদ রয়েছে। বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন অফলাইনে 20 মে 2024 মধ্যে আবেদন করতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://niftdarecl.careers। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, রাষ্ট্রায়ত্ত সংস্থায় 400 এক্সিকিউটিভ ট্রেনিং, যেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এক্সিকিউটিভ ট্রেনিং পদে 400 জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 30 এপ্রিল 2024 বিকাল 4টের মধ্যে। যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক বা বিএসসি পাস এখানে হতে হবে। তো এবং এখানে বলা হয়েছে যে প্রার্থীদের অবশ্যই 2022-23 2024 সালের গেট পরীক্ষায় সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বৈধ স্কোর কোড থাকতে হবে। বয়স হতে হবে 30 এপ্রিল 2024 অনুযায়ী 26 বছরের মধ্যে। যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী তারা কিন্তু অবশ্যই বয়সের ছাড় এখানেই পেয়ে। তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.npcilcareers.co.in। এই ওয়েবসাইট, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, দক্ষিণ পূর্ব মধ্য রেলে 861টি ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই পাসদের জন্য। যেখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ে নাগপুর ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ইউনিটে ইলেকট্রিশিয়ান, কোপার, ডিজেল মেকানিক, ফিটার, ওয়্যারম্যান, পেইন্টার, কার্পেন্টার, মেশনস, বিল্ডিং কনস্ট্রাকশন, প্লাম্বার, মেশিনিস্ট, স্টেনোগ্রাফার, ইংলিশ, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, কেবল জয়েন্টার, ওয়েল্ডার, ইলেকট্রনিক্স মেকানিক, মোটর মেকানিক, টুল মেনটেন্যান্স, টার্নার, স্টেনোগ্রাফার, হিন্দি, গ্যাস কাটার, এই সব পদে কিন্তু এখানে লোক নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কমপক্ষে 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস।
সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি এসসিবিটি প্রদত্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আইটিআই পাস হতে হবে। বয়স হতে হবে 10 এপ্রিল 2024 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিল সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী এবং প্রাক্তন শ্রমিক কর্মীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটটি দেখে নিয়ে তোমরা আবেদন করো। ওয়েবসাইট এখানে বলা আছে, ওয়েবসাইট আছে https://apprenticeshipindia.gov.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এখানে স্টাইপেন্ড পাবে, 1 বছর ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে স্টাইপেন্ড পাবেন। তাই অবশ্যই তোমরা এই ওয়েবসাইট দেখে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, আর্মিতে 30 লেফটেন্যান্ট, যেখানে ইন্ডিয়ান আর্মি টেকনিক্যাল গ্রাজুয়েট কোর্স এর মাধ্যমে 30 জন অবিবাহিত পুরুষকে ট্রেনিং প্রদান করে লেফটেন্যান্ট পদে নিয়োগ করবে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক পাস ছেলেরা আবেদনযোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ে অন্তিম বর্ষে পাঠরত ছেলেরাও শর্ত সাপেক্ষে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 20 থেকে 27 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2রা জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005 মধ্যে। দরখাস্ত করতে হবে অনলাইনে 9 মে 2024 বিকেল 3টের মধ্যে। তো এখানে যারা যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট তোমরা অবশ্যই দেখে নিয়ে আবেদন করো। এখানে ওয়েবসাইট বলা আছে, এখানে ওয়েবসাইট আছে www.joinindianarmy.nic.in। এখানে শারীরিক মাপঝোপ চাওয়া হয়েছে, উচ্চতা কমপক্ষে 157.5 সেমি, ওজন হতে হবে উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দৃষ্টিশক্তি দরকার, ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/18। স্টাইপেন্ড ট্রেনিং চলাকালীন প্রত্যেক মাসে 56,100 টাকা। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নিও।